আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 36 পাতায় যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শিখব। তোমরা সবাই 36 পাতা বের করো। দেখো একদম উপরে একটা লিখিত অঙ্ক আছে। কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকটির মূল্য 305 টাকা। যদি তুমি 53টি ইলিশ মাছ কিনতে চাও তবে তোমার কত টাকা খরচ হবে? দেখো তুমি এখন বাজারে গেলে, বাজারে গিয়ে দেখলে যে একটি ইলিশ মাছের দাম হচ্ছে 305 টাকা। এখন তুমি 53টি ইলিশ মাছ কিনবে, তাহলে তোমার কত টাকা লাগবে? এটা কি করতে হবে? এটা হচ্ছে গুণ করতে হবে, যোগ করলে কিন্তু হবে না। এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে লিখবো কি করে? এই যে প্রত্যেকটির মূল্য দেওয়া আছে না, প্রত্যেকটি মানে একটি, তাই লিখবো একটি ইলিশ মাছের মূল্য কত টাকা দেওয়া আছে? দেখো 305 টাকা। এখন কয়টি ইলিশ মাছ কেনার কথা বলেছে? দেখো 53টি, তাই লিখব 53টি ইলিশ মাছের মূল্য 305 গুণ 53। 305 আর 53 গুণ করলে কত হয়? তাহলে আমরা দেখি। তাহলে উত্তর হবে 16,165 টাকা। দেখো একটি ইলিশ মাছের মূল্য 305 টাকা হলে যদি 53টি ইলিশ মাছ কেনা হয় তার মূল্য হবে 16,165 টাকা। এবার দেখো 36 পাতা একদম নিচের দিকে খেয়াল করো। দেখো গুণ করো বলে প্রায় 12টা অঙ্ক আছে। সেই 12টা অঙ্কর মধ্যে আমরা প্রথমে 4টা অঙ্ক তুলে নিয়েছি। 4টা অঙ্ক প্রথমে গুণ করি। দেখো প্রথম অঙ্কটা হচ্ছে 126 গুণ 67, মানে 126কে 67 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা যে সংখ্যাকে গুণ করি তার নাম হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করি তার নাম হচ্ছে কি? গুণক। আচ্ছা গুণ করি দেখি তো। প্রথমে গুণ করবো 7 দিয়ে 6কে। 7 আর 6 গুণ করলে 6 7টা 42, 42-এর 2, এখানে আমরা 2 বসাবো, হাতে থাকবে 4। এবার 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুখানি 14, 14-এর সাথে 4 যদি আবার যোগ করা হয় তাহলে কত হয়? 18। তাহলে 18-র 8, হাতে থাকবে কত? 1। এবার 7 অক্ষে 7 আর ওই হাতের 1 কত হবে? 8। এবার দেখো 7 দিয়ে কিন্তু গুণ করা শেষ। এবার 6 দিয়ে যখন করব তখন 2-এর নিচে একটা শূন্য বসাবো। 6 দিয়ে প্রথমে 6কে গুণ করি, 6 ছক 36। 36-এর কত বসবে? 6 বসবে। এবার হাতে থাকবে কত? হাতে থাকবে এই 3। ফের 6 দুখানি 12, এই 12-এর সাথে এই 3 যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে এখন কি 15-র 5 বসাবো। আবার কিন্তু হাতে কত থাকছে? এই যে 1 থাকছে। আবার 6 অক্ষে 6 আর হাতের 1 কত হবে? 7। এবার গুণ করলে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করে ফেলো। 0 আর 2 যোগ করলে 2, 8 আর 6 যোগ করলে 14, 4 হাতে থাকবে 1, সেই 1 5-এর সাথে যোগ করলে 6, ফের 6 আর 8 14, 14 4 হাতে থাকবে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে হবে 8। কত হলো? 8,442। এবার 2 নম্বর দেখো। 2 নম্বরে 325কে 28 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম কোনটা দিয়ে গুণ করব? প্রথমে 8 দিয়ে। 8 দিয়ে 5কে গুণ করব। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8টা 40। তাহলে 40-এর কত লিখবো? 40-এর এই 0 লিখবো, হাতে থাকবে কত? 4। এই যে 4 আছে। এবার ফের 8 দিয়ে 2কে গুণ করি, 8 দুখানি 16, আর হাতে 4 ছিল না, এই 4 আমরা যোগ করি। যোগ করলে কত হবে? 20। তাহলে কত লিখবো? এই যে 20 আছে, 20-এরও এখানেও 0 লিখবো, হাতে থাকবে কত? এই যে 2। ফের 3 8টা 24, 24 আর এই 2 কত হবে? 24 আর 2 26। লাস্টে 26 লিখে দিলাম, কারণ শেষ আর তো কোনো সংখ্যা নেই, সেই জন্য 26 লিখে দিতে হবে। এবার 2 দিয়ে যখন গুণ করব তখন কি করতে হবে? এই প্রথমটা নিচে একটা শূন্য দিতে হবে। এবার 2 দিয়ে 5কে গুণ করি, 5 দুখানি 10। তো 10-এর কী হবে? এই শূন্যটা এখানে বসাবো, হাতে থাকবে কত? 1। ফের 2 দুখানি 4। এবার 2 এ 2-এর সাথে গুণ করলে 2 দুখানি 4 আর হাতের 1 কত? 5। এবার কিন্তু হাতে থাকছে না। এবার 3 দুখানি 6। এবার যোগ করে ফেলি। যোগ করলে কি? 0 0 0 0 0 0, 5 আর 6 11-র 1, হাতে থাকবে 1, সেই 1 6-এর সাথে যোগ করলে হবে 7, 7 আর 2 9। কত হলো? 9,100। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে আছে 567 গুণ 78। প্রথমে কি 8 দিয়ে 7কে গুণ করব। 7 8টা কত হয়? 56।
তা 56 কত বসাবো, এই 6টা এখানে বসাবো। এবার হাতে থাকবে কত, হাতে এই 5 আছে, ফের 8 দিয়ে 6কে গুণ করি, তাহলে 6টা 48 আর হাতের 5 এখানে দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে কত হবে, 8 5 13, 3 হাতে 1, তাহলে কত হচ্ছে 53 হচ্ছে। তাহলে এখানে কি 53 বসবে না, 53 বসবে না, কত 3 বসবে, 53 3 বসবে, হাতে থাকবে এই 5, ফের 8 দিয়ে 5কে গুণ করি, 5 8টা 40, 40 আর এই 5 কত হবে 45। হ্যাঁ, শেষেরটা সম্পূর্ণই বসে যাবে। এবার 7 দিয়ে গুণ করলে 6-এর নিচে একটা শূন্য দিব। এবার এই 7 আর এই 7 গুণ করি, তাহলে 7 7টা 49, 49-এর কত হবে, এই 9 এখানে বসাবো, হাতে থাকবে কত 4। এবার 7 দিয়ে 6কে, 6 7টা 42, তাহলে 42 আর হাতে ছিল 4, এই 4 যোগ করি, কত হবে, এখানে হচ্ছে 46, তাহলে 46-এর কত হবে 6, হাতে থাকবে হচ্ছে 4, এই যে হাতে আছে এই 4। এবার ফের 7 দিয়ে 5কে, 5 7টা 35 আর 4 হচ্ছে 39, এবার যোগ করে দিই, তো 0 আর 6 যোগ করলে 6, 9 আর 3 12, 2 হাতে 1, সে হাতের 1 6 7, 7 5 12, 12 2 হাতে 1, 1 আর 9 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকবে 1, 1 আর 3 4, কত হলো 44,226। এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বারে 280-কে 63 দ্বারা কি গুণ করতে হবে। তো প্রথমে 3 দিয়ে 0কে গুণ করি, 0-এর সাথে আমরা যাই গুণ করবো 0-ই হবে। এবার 3 দিয়ে 8কে গুণ করলে 3 8টা 24, তাহলে 24 আর 4 হাতে থাকবে কত, হাতে থাকবে এই যে 2, ফের 3 দুখানে 6 আর হাতের 2 কত 8। এবার কয় দিয়ে করব, 6 দিয়ে। 6 দিয়ে যখন করব তখন কি প্রথমে একটা শূন্য দিয়ে নেব। এবার 6 দিয়ে 0কে গুণ করি, এবার এই 6 আর 0 গুণ করলে 0, এবার 6 দিয়ে 8কে গুণ করলে 6 8টা 48, তাহলে 48-এর 8 হাতে থাকবে কত, এই যে 4। এবারে 6 দিয়ে 2কে গুণ করি, 6 দুখানে 12 আর 4 কত হয়, 12 আর 4 হচ্ছে 16। এবার কি করতে হবে, যোগ করতে হবে, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 4 যোগ করলে 4, 8 আর 8 যোগ করলে 16, 6 হাতে 1, সে 1 6 সাথে যোগ করলে হবে 7, আর 1 নেমে গেল, কত হলো 17,640। আচ্ছা, এবার দেখো আমরা বইয়ের সব অঙ্কগুলো না করে আমরা এখানে আলাদা আলাদা অঙ্ক নিয়েছি, এই অঙ্কগুলো করলে তোমরা কি বইয়ের সব অঙ্কগুলো কিন্তু পেরে যাবা। এই নিয়মগুলো দেখে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবা। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারে কত আছে, 891-কে 90 দিয়ে গুণ করতে হবে। তো 90 দিয়ে গুণ করলে প্রথমে গুণ করতে হবে 0 দিয়ে। 0 দিয়ে যখন আমরা গুণ করব সবগুলোই কিন্তু 0 হবে, তাহলে 0 আর 1 গুণ করলে হবে 0, 0 সাথে 9 গুণ করলে হবে 0, 0 সাথে 8 গুণ করলে হবে 0, মানে এক কথায় 0 সাথে যাই গুণ করব 0 হবে। এবার 9 দিয়ে যখন করব তখন কিন্তু একটা 0 আগে দিয়ে নেব। এবার 9 দিয়ে 1কে করি, তাহলে 9 অক্ষে 9। এবার 9 দিয়ে 9কে করলে 9 নাম কত হয়, 81 হয়, 81-এর 1 বসাতে হবে, হাতে থাকবে 8। 9 দিয়ে 8কে গুণ করলে কত হবে, 8 নাম 72, আর হাতে যে 8 ছিল এই 8 যোগ করতে হবে, কত হবে 80 হবে। তাহলে এখানে আমরা 80 লিখে দিলাম। এবার কি করব, যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে 9, 1 আর 0 1, এবার 0 তারপরে 8, কত হলো 80,190। আচ্ছা, এবার 8 নম্বর দেখো, 600-কে 89 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করতে হলে প্রথমে কয় দিয়ে গুণ করবো, 9 দিয়ে। তাহলে 9 দিয়ে প্রথমে 0-কে গুণ করলে 0 হয়, আবার 9 দিয়ে 0-কে গুণ করলে আবার 0 হয়। 9 দিয়ে 6-কে করলে 6 নাম 54, এবার এখানে একটা 0 দিব। এবার 8 দিয়ে 0-কে গুণ করলে 0, 8 দিয়ে 0-কে গুণ করলে 0, 8 দিয়ে 6-কে গুণ করলে 6 48। এবার যোগ করে দাও, দেখো 0 0 4, 8 5 13, 3 হাতে 1, সে 1 4-এর সাথে যোগ করলে হবে 5, কত হলো 53,400। সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 12 নম্বর, 705-কে 34 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে 5-কে গুণ করলে কত হয়, 4 5 20, তাহলে 20-এর কত হবে 0, হাতে থাকবে 2। এবার 4 দিয়ে 0-কে গুণ করলে কত হয়, 0-ই হয়। এবার এই 2 যোগ করতে হবে, তাহলে 0 আর 2 যোগ করলে 2 হয়, হাতে তো থাকছে না। এবার 4 7টা 28। এবার কি 3 দিয়ে যখন গুণ করব তখন প্রথমে একটা 0 বসায় দিব। এবার 3 আর 5 গুণ করলে 3 5-এ কত হয় 15, 15-এর 5 হাতে থাকবে 1। এবার 3 আর 0 গুণ করলে 0 হয়, সে হাতের 1 যোগ হবে, তো 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়। এবার 3 7টা কত হবে 21।
এবার যোগ করে দিই 0, 5 আর 2 7, 8 আর 1 9, 2 আর 1 3, এখানে 2 নেমে গেল, কত হলো 23,970। এটা হচ্ছে উত্তর।